মায়ের কথা মনে পড়তেই মহারাজের মন খারাপ হয়ে যায়। তখনই ঠাম্মি মহারাজের কাছে আসে। মহারাজের মনটা ভালো করতে ঠাম্মি মহারাজকে বলে, এই মহারাজ, তুই আমাদের নিয়ে হাসলি কেন? তোর কি মনে হয় আমরা মা ছেলে খেলাটা খেলতে পারবো না? তুই দেখবি এই খেলাটা খেলবো আর আমি এই খেলায় জিতবো। তখনই মহারাজ বলে, তাই নাকি, তুমি পারবে? চলো দেখি। এরপরেই মহারাজের বাবা আর ঠাম্মি একে অন্যের দিকে তাকিয়ে আছেন, কিন্তু চোখের পলক ফেলা যাবে না। বেশ অনেকটা সময় ঠাম্মি আর মহারাজের বাবা একে অপরের দিকে তাকিয়ে আছে। এরপরেই ঠাম্মি মহারাজের বাবার মাথায় একটা টোকা দেন আর মহারাজের বাবা চোখের পলক ফেলে কথা বলে। ঠাম্মি তখন বলেন, এই তো আমি জিতে গেছি। মহারাজের বাবা বলেন, মা তুমি কিন্তু চিট করেছো, হবে না, আমি এই খেলা মানি না। ঠাম্মি তখন বলেন, চিট না করলে আমি জিতবো কি করে? খেলাধুলাতে চিট না করলে চলে নাকি? এই বলে সকলেই হেসে ওঠে। তখনই ঠাম্মি বলেন, এখন আমার মেজো নাতি আর আমার নাত বউ খেলবে। মহারাজ বলে, না না ঠাম্মি, আমি এই সমস্ত কিছু খেলতে পারবো না। পূজা বলে, না ঠাম্মি, আমিও পারবো না, আমি কখনো এই সমস্ত কিছু খেলিনি, আমি খেলবো না। এই বলে পূজা সরে দাঁড়ায়। আর তখনই ঠাম্মি মহারাজকে রাগিয়ে দিতে বলে, আমি জানি তুই কেন খেলতে চাইছিস না, আসলে তুই তো খেলায় হেরে যাবি, তার জন্য। সকলেই মহারাজকে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই হেরে যাবি। মহারাজ বলে, কি তুমি আমাকে এই কথা বললে? আমি হলাম মহারাজ, মহারাজ কখনো হারে না, বুঝলে তো? এরপরেই মহারাজ পূজার কাছে আসে। মহারাজ পূজাকে বলে, সবাই বলছে আমি নাকি হেরে যাব, কিন্তু আমি জানি আমি হারবো না, তাই আপনাকে খেলতে হবে, চলুন তো খেলবো। পূজা বলে, না না, আমি এই সমস্ত কিছু খেলতে পারি না। মহারাজ বলে, আরে চলুন না, এখানে বসুন। এই বলে মহারাজ পূজাকে চেয়ারে বসিয়ে দেয়। আর তারপরেই মহারাজ পূজা একে অপরের দিকে তাকিয়ে আছে। মহারাজ আর পূজা একে অপরকে মুগ্ধ হয়ে দেখছে, কারোরই তো চোখের পলক পড়ার কোনো নাম নেই। তখনই ঠাম্মি সকলকে নিয়ে একটু পিছিয়ে যান আর মহারাজ পূজাকে আলাদা করে সময় দেন। অপলক দৃষ্টিতে মহারাজ পূজার দিকে তাকিয়ে আছে, আর অন্যদিকে পূজার চোখে যেন মুগ্ধতা।